দীঘা তো অনেকবারই এসেছেন, কিন্তু মেরিন ড্রাইভ দিয়ে গেছেন কি? তবে মেরিন ড্রাইভ এই নামটি শুনলেই আমাদের মুম্বাইয়ের বিখ্যাত মেরিন ড্রাইভ কিংবা পুরীর কথা মনে পড়ে। কিন্তু এখন আর অত দূরে যেতে হবে না। কলকাতা থেকে মাত্র 3 ঘন্টা দূরে সৈকত সুন্দরী দীঘার কাছে প্রায় 26 কিলোমিটার জুড়ে সমুদ্রের তীর বরাবর তৈরি হয়েছে মেরিন ড্রাইভ। এই মেরিন ড্রাইভ এবং তার আশেপাশে থাকা জানা অজানা অনেকগুলি সমুদ্র সৈকত নিয়েই আজকের এই প্রতিবেদন। আমরা কাঁথি থেকে শৌলা হয়ে মেরিন ড্রাইভ ধরে দক্ষিণ পুরুষোত্তমপুর, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর, মোহনা হয়ে যাব দীঘা। মেরিন ড্রাইভকে পরিপূর্ণভাবে উপভোগ করতে গেলে আপনাকে কাঁথি বাস স্ট্যান্ডে কিংবা ট্রেনে করে এলে আপনাকে কাঁথি স্টেশনে নেমে দীঘা বাইপাসে চলে আসতে হবে। নিজেদের গাড়ি করেও আসতে পারেন, রাস্তা খুব সুন্দর। যারা দীঘা মেরিন ড্রাইভ রোডে যাবেন তারা এখান থেকে এই বাঁদিকের এই যে রাস্তাটা, যেটা কাঁথি শহরের দিকে যাচ্ছে, এই রাস্তাটা ধরতে হবে। আর ডান দিকের এই রাস্তাটা দীঘা চলে গেছে, কিন্তু আমরা এদিক দিয়ে যাব। আমরা এখন যাব দীঘা মেরিন ড্রাইভ রোড। মেরিন ড্রাইভ রোড যেতে গেলে কাঁথি থেকে যে রাস্তাটা আমরা নিলাম 50 মিটার মতো গিয়ে এই ডান দিকে এই রাস্তাটা বেঁকতে হবে। এই যে এই রাস্তাটা, সামনে এই রাস্তাটা ধরে মেরিন ড্রাইভ রোডে যেতে হবে। এইটা হচ্ছে শৌলা মোড়। এই যে শৌলা মোড়, এইখান থেকে কিন্তু পরপর সৈকতগুলো শুরু হয়ে গেছে। আমার এদিকে যে গেছে, এদিকে বগুড়ান জলপাই, হরিপুর ব্রিজ, আর এদিকে গেলে প্রথমে পড়বে লাল কাঁকড়া বিচ, দক্ষিণ পুরুষোত্তমপুর, তারপরে মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর, দীঘা। মেরিন ড্রাইভ রোডটা শুরু হয়েছে এইখান থেকে। এই যে 26 কিলোমিটার দীর্ঘ এই মেরিন ড্রাইভে আছে 3টে ব্রিজ। এটি হলো প্রথম ব্রিজ, শৌলা ব্রিজ। এটি পিছাবনি নদীর ওপর তৈরি। এখান থেকে লাল কাঁকড়া সমুদ্র সৈকত মাত্র 4 কিলোমিটার এবং মন্দারমণি প্রায় 11 কিলোমিটার, তাজপুর সমুদ্র সৈকত মাত্র 14.5 কিলোমিটার। রাস্তার দুপাশে দৃশ্য অপূর্ব। এই রাস্তাটা কিছুটা গেছে সমুদ্রের পাশ দিয়ে এবং কিছুটা গেছে সমুদ্রের সঙ্গে যুক্ত বিভিন্ন খাল ও খাঁড়ির পাশ দিয়ে, যার জন্য এই রাস্তার জার্নিটা অসাধারণ লাগে। রাস্তার পাশেই দেখা যাচ্ছে ঝাউয়ের জঙ্গল, ওই দূরে সমুদ্র। আমরা প্রায় পৌঁছে গেছি দক্ষিণ পুরুষোত্তমপুর সমুদ্র সৈকত। এখানে প্রথম যে বিচটা দেখবো লাল কাঁকড়া বিচ, দক্ষিণ পুরুষোত্তমপুর বিচ। অপূর্ব সুন্দর ল্যান্ডস্কেপটা। বিস্তীর্ণ সমুদ্র সৈকত, দারুণ। আর ওপাশে সব ঝাউয়ের বন, দারুণ লাগছে, পুরো ফাঁকা। আমরা আজকে মেরিন ড্রাইভ রোড ধরে যাচ্ছি, পর পর সমুদ্র সৈকত। আমরা প্রথমে এসেছি লাল কাঁকড়া বিচ, যেটাকে বলা হয়, যেটা আসলে হচ্ছে দক্ষিণ পুরুষোত্তমপুর বিচ। আমি এসছি, তনু এসছে, বুলু এসছে, আর রূপেন এসছে। খুব সুন্দর নির্জন এক সমুদ্র সৈকত। এখানে থাকারও বেশ কিছু জায়গা আছে। পুরো সমুদ্র সৈকত জুড়ে রয়েছে এরকম ঝিনুক, সাদা ঝিনুক। কেমন লাগছে রে? দারুণ দারুণ, খুব সুন্দর, খুব সুন্দর। এবার আমরা এগিয়ে চললাম মন্দারমণির দিকে। এখান থেকে মন্দারমণি মাত্র 7 কিলোমিটার। চলে এলাম এই রুটে দ্বিতীয় সমুদ্র সৈকত মন্দারমণিতে। মন্দারমণি একটি
অন্যতম জনপ্রিয় সমুদ্র সৈকত। সৈকতটি বেশ বিস্তৃত, বেশ ভালো লাগবে। মন্দারমণি সমুদ্র সৈকত। এবার আমরা এগিয়ে চললাম তাজপুর সমুদ্র সৈকতের দিকে। এখান থেকে তাজপুর মাত্র 4 কিলোমিটার, শঙ্করপুর 10.5 কিলোমিটার এবং দীঘা 19 কিলোমিটার। এখন আমরা পার হচ্ছি এই রাস্তার দ্বিতীয় ব্রিজ, জলধা ব্রিজ। এটি জলধা নদীর ওপর তৈরি। এই রাস্তার সৌন্দর্য বর্ণনা করার ক্ষমতা আমার নেই। যারা বাসে বা ট্রেনে করে ডাইরেক্ট দীঘা চলে যান তাদের অনুরোধ করব অন্তত একবার কাঁথি নেবে এই রাস্তা ধরে দীঘা যান, মন ভরে যাবে। এটা হচ্ছে জলধা নদীর ব্রিজ। দাঁড়িয়ে পড়লাম রাস্তার মাঝখানে, দারুণ দৃশ্যটা। আর ওই যে ঝাউ গাছগুলো দেখছেন, ওদিকটা ছিল মন্দারমণি আর এদিকটা হচ্ছে তাজপুর। ওই তাজপুরের লাইট হাউস দেখা যাচ্ছে, ওই হচ্ছে তাজপুর। শুধু দৃশ্যটা দেখুন একবার। এই বাঁদিকে চলে যাচ্ছে তাজপুর আর এই সোজা রাস্তাটা চলে যাচ্ছে শঙ্করপুর। আমরা এখন তাজপুরে যাচ্ছি। এই হচ্ছে তাজপুরের রাস্তা। ঝাউ ও কেয়াবনের মধ্যে দিয়ে তাজপুর যাওয়ার রাস্তাটি বেশ সুন্দর। আমরা এবার চলে এসেছি আমাদের এই মেরিন ড্রাইভ রোড জার্নির 3 নম্বর যে সমুদ্র সৈকত তাজপুর, সেই তাজপুরের সামনে একটা অপূর্ব সাজানো। চলুন দেখে আসি। তাজপুরের এই সমুদ্র সৈকতটি খুব সুন্দরভাবে সাজানো। প্রসঙ্গত জানিয়ে রাখি, এখানে প্রচুর রেস্টুরেন্ট আছে, খাওয়া দাওয়া করে নিতে পারেন। এখানে থাকারও বেশ কিছু হোটেল ও রিসর্ট আছে। তাজপুর সমুদ্র সৈকতের চারপাশটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো। আর ওই দূরে যে ব্রিজটা দেখা যাচ্ছে, ওই ব্রিজটাই আমরা কিন্তু পার হয়ে এলাম। এই হচ্ছে জলধা নদী আর ওই দিকে হচ্ছে মন্দারমণি। এখানে এসে দেখতে পাবেন মাছ ধরার দৃশ্য। এখানে সমুদ্র সৈকতটি বেশ ফ্ল্যাট এবং সমুদ্রও বেশ শান্ত। এবার আমরা বাঁদিকের রাস্তা ধরে এগিয়ে চললাম শঙ্করপুরের দিকে। মেরিন ড্রাইভের সব থেকে সুন্দর জায়গা হলো তাজপুর থেকে শঙ্করপুরের মাঝে সমুদ্রের ধার ঘেঁষে 3.5 কিলোমিটার রাস্তা। এবার আর কোনো কথা নয়, শুধু দু চোখ ভরে দেখা। এই যে দীঘা মেরিন ড্রাইভ রোড, এই রোডের সব থেকে সুন্দর জায়গা হচ্ছে শঙ্করপুর থেকে তাজপুর এই 3.5 কিলোমিটার রাস্তা। একদম সমুদ্রের পাশ দিয়ে রাস্তাটা গেছে আর দৃশ্যটা মানে অপূর্ব, চোখ ফেরানো যাবে না। আমি দাঁড়িয়ে পড়লাম এই জায়গাটা। যাওয়ার পথে সুন্দর এই বাঁধানো জায়গাটায় নেমে পড়লাম। বেশ কিছু পর্যটক এখান থেকে সমুদ্রকে উপভোগ করছেন।
এখন আমরা যাচ্ছি শঙ্করপুর। তাজপুর থেকে শঙ্করপুর এই যে রাস্তাটা, মেরিন ড্রাইভ রোড, অসাধারণ রাস্তা। আর এই শঙ্করপুর আসছে, শঙ্করপুরের সামনেটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো। চলুন সামনে থেকেই দেখি। প্রসঙ্গত জানিয়ে রাখি, আমার এই সব কটা সমুদ্র সৈকত নিয়ে ডিটেলস ভিডিও আছে, ইচ্ছে করলে দেখে নিতে পারেন। শঙ্করপুরের এই দিকটা একদম ফ্ল্যাট, ইচ্ছে করলে এখানে স্নানও করতে পারেন। শঙ্করপুর থেকে দীঘা মোহনা 8.5 কিলোমিটার রাস্তা। সামনে সোজা রাস্তাটা এ পথে 3 নম্বর ব্রিজ নায়কালি পেরিয়ে সোজা চলে যাচ্ছে মোহনা। রাস্তার বাঁদিকে দেখা যাচ্ছে নায়কালী মাতার মন্দির। আমরা ব্রিজ পেরিয়ে বাঁদিকে রাস্তা ধরে এগিয়ে চললাম বিখ্যাত নায়কালী মাতার দর্শনে। মন্দিরটি প্রায় 300 থেকে 400 বছরের পুরনো। দর্শন করলাম জাগ্রত নায়কালী মাতার। এখান থেকে দীঘা মাত্র 6 কিলোমিটার রাস্তা। পাশ দিয়ে বয়ে চলেছে চম্পা নদী। এখানে রাস্তার ধারে ল্যান্ডস্কেপটা অপূর্ব। ওই দূরে দেখা যাচ্ছে মোহনা। রাস্তার ধারে এই জায়গাটা বার্ড স্যাংচুয়ারি। এখানে রাস্তার ধারে বসে পাখি দেখার জন্য প্রচুর বেঞ্চ পাতা আছে। শীতকালে এখানে এলে প্রচুর পাখি দেখতে পাবেন। মোহনা যাবার এই রাস্তায় পরপর প্রচুর মাছ ধরার ট্রলার দাঁড়িয়ে আছে। দৃশ্যটা বেশ ভালো লাগছিল। আমরা এখন এসেছি মোহনাতে। এই যে আমার পাশ দিয়ে বয়ে চলেছে চম্পা নদী। চম্পা নদীর মিলনস্থল এটা। সামনে সমুদ্র রয়েছে, সামনেটা কিন্তু দারুণ দেখাচ্ছি। মোহনার এদিকটা বেশ ফ্ল্যাট এবং প্রচুর দোকানপত্রও আছে। চলুন এবার একটু ঘুরে আসা যাক মোহনায় মাছের বাজারে। পমফ্রেট, চিংড়ি, ইলিশ, ভেটকি কি নেই এখানে। আর আছে শুঁটকি মাছের এক বিশাল বাজার। রাস্তার ধার থেকে মোহনাকে খুব সুন্দর দেখাচ্ছিল। দীঘা বেড়াতে এসে অবশ্যই দেখে যাবেন মোহনায় অপূর্ব সূর্যাস্তের দৃশ্য। ওল্ড দীঘাতে সম্পূর্ণ নতুন একটা সি বিচ একটা হয়েছে, যে সি বিচটা দেখাচ্ছি আপনাদের। এই যেখানে শিহক টিহক আছে তার থেকে একটু এগিয়ে মোহনার রাস্তাতে এরকম বেঞ্চ টেঞ্চ দিয়ে সুন্দরভাবে সাজানো। আমরা চলে এসেছি ওল্ড দীঘাতে। ওল্ড দীঘাতে এখনো জোয়ার রয়েছে, ভাটা এখনো আসেনি, কিন্তু তাতে কিন্তু লোকের কমতি নেই। তবে চলুন একবার সমুদ্রের ধারেই
আপনারা যারা দীঘা আসবেন তাদের বলছি, দীঘা তো আসবেনই, কিন্তু একবার এই রাস্তাটাই ঘুরে যাবেন, মন ভরে যাবে। পশ্চিমবঙ্গের সর্বপ্রথম প্রায় ২৬ কিলোমিটার রাস্তা মেরিন ড্রাইভ সফর আমাদের শেষ হলো। দীঘা নিয়ে আমার আলাদা ভিডিও আছে, তাই দীঘা নিয়ে আর কিছু দেখালাম না। প্রতিবেদনটি কেমন লাগলো কমেন্ট করে জানানোর অনুরোধ রইল।